এই গাইডলাইন দেওয়ার পরে পুরা কুরআনুল কারীমের ভিতরে মহান রব ডাক দিয়ে বলছেন, এই বাক্যগুলো যদি, এই বিধিবিধানগুলো যদি, এই আয়াতুল কারিমাগুলো যদি কেউ তার বাস্তব জিন্দেগিতে মানতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাইফটাকে গাইডলাইন হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলছেন, এই কুরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানুষদের জন্য, মানুষ যেন খুব সহজেই আল্লাহ তাআলার পথ, জান্নাত পথটা যেন খুব সহজেই পেতে পারে, এই জন্য মহান রব ডাক দিয়ে বলছেন, কয়েকটি গাইডলাইন মানুষকে দিলাম। এই গাইডলাইনগুলো যদি কেউ তার বাস্তব জিন্দেগিতে মানতে পারে, মানে বোঝাচ্ছেন আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি তো এমনি বললাম, আমার নবীকে প্রেরণ করেছি, নবীর দিকে অনুসরণ করলেই তোমরা তোমার বাস্তব জিন্দেগিটাকে জান্নাতি ভাবে সাজাইতে পারবা। রব্বুল আলামিন তারপরও বলছেন, গোলামেরা রে, তোমরা যদি আমি আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীমের দিকে ফলো করো, তার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতময় করে কিছু গাইডলাইন দিয়েছি। এই আয়াতগুলো যদি কেউ তার বাস্তব জিন্দেগিতে ফলো করে, এই আয়াতগুলো যদি কেউ তার বাস্তব জিন্দেগিতে মেনে নেয়, আল্লাহ তাআলা এই লাইনগুলো শেষের দিকে বলছেন, আমি আল্লাহ তার জন্য শুধুমাত্র পুরস্কার রাখি নাই, মহা সম্মানিত পুরস্কার রেখে দিয়েছি। রব্বুল আলামিন কি বলছেন? এই আয়াতের ভিতরে মানুষের জন্য 7টা বিধিবিধান তুলে ধরেছেন। মেহেরবানি করে বলেন, কয়টা? 7টা বিধান তুলে ধরেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, পৃথিবীর গোলামেরা রে, 1 নাম্বার আমি আল্লাহ বলছি আত্তাইবুন। আল্লাহ বলছেন 1 নাম্বার যারা তাওবা করে, 2 নাম্বার আবিদুন যারা ইবাদত করে, আবিদুন সাইয়ুন 3 নাম্বার যারা প্রশংসা করে, 4 নাম্বার সাইয়ুন রাকিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রুকু করে, নাসাজিদুন যারা সিজদা করে। 6 নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 6 নাম্বার যারা সৎ কাজের আদেশ দেয়, আনিল মুনকার 7 নাম্বার যারা অসৎ কাজের নিষেধ দেয়। আল্লাহ শেষের দিকে বললেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন, এই 7টা গুণ যদি কার ভিতরে থাকে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, শুধুমাত্র তারে দুনিয়ার পুরস্কারে দিব না, দুনিয়া ও আখিরাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দান করে দিব। রব্বুল আলামিন যেহেতু বলছেন আত্তাইবুন, 1 নাম্বার তওবা করা। তাওবার বিষয়ে পূর্বে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা করেছি, কিন্তু রব্বুল আলামিন তাওবাকারীদের ডাক দিয়ে বলছেন, তাওবা তো সে সকল ব্যক্তিরাই করতে পারে, তাওবা তো সে সকল ব্যক্তিরাই করতে পারে। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করে ফেলে, বান্দা যখন গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা যখন সবচাইতে গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে যায়,
জবাব দিয়ে বলছেন, তোমরা যখন তোমাদের নিয়ামতের ভিতরে থেকে যাও, তোমরা যখন গুনাহের ভিতরে বারবার তোমরা হোঁচট খেয়ে যাও, একটা গুনাহ করেছো আবার কে পর্যায়ক্রমে বড়। আল্লাহ বলছেন তোমরা একবার গুনাহ করো, আবার তাওবা করো, আবার তোমরা গুনাহ করে ফেলো, আবার তোমরা তাওবা করে ফেলো। কিন্তু আমি আল্লাহ তোমাদের বলছি, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু